রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি অনেকদিন পর তোমাদের জন্য একটি গিফট আনবক্সিং আর কি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার মেয়ের বার্থডের সময় গিফটের একটা ভিডিও দিয়েছিলাম, আর পরে আর একটা ভিডিও দিতে ভুলে গেছি, মানে দিতে চেয়েছি পরে ভুলে গেছি। আর গিফটটা দিয়েছিল দীপা। তো কী গিফট দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমি একটু মাথার চুল হাতিয়ে নিচ্ছি। দেখো আমার চুলগুলো একটু কালো কালো লাগছে না? আর চুলে দিয়েছি কেশ কালো, কেননা সামনেই তো পুজো চলে এলো। তো একটু কেশ কালো দিয়ে দেখো আবার একটু ঢং করে নিচ্ছি যে সুরক্ষিত কালো চুল আমার, ভ্যাসমল যে করলো কামাল। যদিও ঘন না, দেখো হাত দিয়ে দিয়েছি, হাতে এখনও কালার লেগে আছে। জানি না এই কালার কবে উঠবে। চুলের কালার থাক, কিন্তু হাতের কালারটা উঠে যাওয়াই বেটার ছিল, জানি না কবে উঠবে। আর এদিকে দেখো আমি একটু ঢং মেরে নিয়ে তারপর আর কি গিফট আনবক্সিং করব। এদিকে দেখো আমার স্কিনটা একটু উজ্জ্বল মনে হচ্ছে না, তো স্কিন উজ্জ্বলের রাস্তাকে এটা পরে বলবো। তো দেখো আমি বসে গিয়েছি, মাম্মামকে বলছিলাম তুই একটু ভিডিও করে দে, দেখি ও ভিডিওটা করতে পারছে না, গিফটের আর কি ছবিটাই আসছে না। তো আমি বললাম তুই ছাড়, আমিই করে নেব। তো দীপা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদটা একটা সামান্য কথা, কিন্তু তার উপরে কী বলা যায় আমি ঠিক জানি না। যে তুমি এমন একটা গিফট দিয়েছো যে আমার হৃদয় ছুঁয়ে গেছে। দীপা বলেই ছিল যে বৌদি ভাস্তির ভালো লাগুক আর না লাগুক, তোমার তো খুব ভালো লাগবে। তখনই বুঝেছিলাম হয়তো কোনো ঠাকুরের ছবি, ভগবানের ছবি, বা হয়তো কোনো ফটো ফ্রেম দিয়েছে যেটা কিনা আমার ভালো লাগবে। আর এদিকে দেখো আমি আমার বর তাকিয়ে দেখছিল আমার ভিডিও করা, তাই বলছিলাম যে কী দেখছো ভাবে তাকিয়ে। তারপরে দেখো আমি এদিকে সুন্দর করে প্যাকেজিং করা ছিল এটা, কিন্তু প্যাকেজিংটা কি হয়েছে, এর আগে ভিডিও করেছিলাম ইউটিউব চ্যানেল থেকে আর কি, কমিউনিটি গাইডলাইন থেকে আমার ভিডিও রিমুভ করে দিয়েছে। কেননা ওখানে আমার বাবু খালি গায়ে ছিল, যত স্টিকার বসাই না হয়তো দেখা গিয়েছে, তাই লিখেছে চাইল্ড সেফটি পলিসির জন্য আর কি ভিডিওটা রিমুভ করেছে। তার জন্য আমি আর সেইভাবে সুন্দরভাবে খুলতে পারছি না। তো এটাকেই আমি খুলে গিফটের ভিডিও করে তারপরে আবার সেলোটিপ মেরে রেখে দিয়েছিলাম। তো সেই সেলোটিপগুলোই এখন উঠাচ্ছি। আর উঠিয়ে চলো দেখাই কি আছে। দেখো অবশ্যই সবার মন প্রাণ জুড়িয়ে যাবে যারা ভগবানে বিশ্বাস করো, যারা বলেই দিই আর আমার পেশেন্স হচ্ছে না, যারা রাধা গোবিন্দকে ভালোবাসো তারা শুধু দেখতে থাকো ছবিটা, এত সুন্দর এত সুন্দর। আর আমি এটা ঘরে লাগাইনি কারণ আমাদের ঘরে ওয়ালপেপারই ঠিকমতো বসছে না, উঠে যাচ্ছে। এদিকে বাবু উঠিয়ে ফেলছে, এদিকে সারা ঘরে প্রায় বলতে গেলে জল পড়ে। তো এটা কোথায় লাগাবো, এত সুন্দর ঠাকুরের ছবি। তাই আমি প্যাকিং করে আবার ভেতরেই রেখে দিয়েছি, কেননা ভবিষ্যৎ যদি কখনো বাড়ি ঘর ভালো হয় তখন আমি এটা লাগাবো। তো দেখো এত সুন্দর, আর ওই ক্রিস্টাল টাইপের কিছু একটা দেওয়া, ওটাকে ঠিক কী বলে বলতে পারবো না, কিন্তু ক্রিস্টাল টাইপের দেওয়া। আর এদিকে দেখো কেমন ডাস্ট হয়ে গেছেন, মানে পেছনটা ভেজা থাকলে যেরকম একটা পড়ে না, ড্যাম ভাব হয়ে যায়, সেরকম হয়ে গেছে। জানি না হয়তো জল ঠল লেগেছিলো যখন খুলেছিলাম। এদিকে দেখো ঠাকুরের ছবিটা এত সুন্দর যে মন প্রাণ জুড়ে যাচ্ছে। আর আমাদের আজকের ভিডিওটাই ফটোটা তোমাদের কেমন লাগলো, ঠাকুরের ছবিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো প্লিজ দয়া করে তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করি সবার অনেক ভালো লাগবে আজকের ভিডিও। আর এদিকে দেখো আমি দেখাচ্ছিলাম ওয়ালটাকে, কেননা ওয়াল থেকে খুলে পড়ছে। দেখো জানালার নিচে দেখতেই পারবে, ওখান থেকে ওয়ালপেপার সরে গিয়েছে, তো থাকছে না। এদিকে দেখো ওই ডাস্টগুলো ড্যামগুলো আমার গায়েও লেগে গেছে, জন্য একটু ঝেড়ে নিলাম। আর বলো তো আমি একটু রোগা হয়েছি না মোটা হয়েছি বুঝতে পারছি না, দেখে তো রোগাই মনে হচ্ছে, তো বুঝতে পারছি না। তো প্লিজ দয়া করে সবাই আমার ভিডিওটা দেখো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও নিয়ে।